আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তবে রান্নাটা আজকে আমি করব না, করবে আমার মা। আর মায়ের হাতের রান্না মানেই অতুলনীয় স্বাদ। আর আমি মনে করি পৃথিবীর সব মায়ের হাতের রান্নাই অসাধারণ, কারণ মা অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানের জন্য রান্না করে থাকেন। ভালো থাকুক পৃথিবীর সকল মা। আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 1.5 কেজির মতো চিকেন রয়েছে। এখন মাংস ম্যারিনেশনের জন্য কিছু মশলা দেওয়া হবে। এখানে আদা, রসুন, জয়ফল, জয়ত্রী ও গোলমরিচ পেস্ট করে দেয়া হলো। দিয়ে দিলেন বেশ খানিকটা কাঁচামরিচের পেস্ট ও সামান্য শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিলেন স্বাদমতো লবণ। এবারে 8-10টার মতো এলাচ থেতো করে দিয়ে দিলেন। দেওয়া হলো 5-6টা লবঙ্গ। দিয়ে দিলেন ছোট ছোট টুকরো করা প্রায় 7-8টার মতো দারুচিনি। এবার দিয়ে দিলেন কেটে রাখা কাঁচা পেঁয়াজ ও পরিমাণ মতো রান্নার তেল। এখানে 1 ফালির লেবুর রসও ব্যবহার করা হয়েছে। এবারে সব মশলা মাংস একসাথে ভালো মতো হাতের সাহায্যে মেখে নিলেন। মাখানো যতটা ভালো হবে এর স্বাদও তত ভালো হবে। মাংস ম্যারিনেশনের জন্য এভাবে 1 ঘন্টার মতো রেখে দেওয়া হলো। ফিরে আসছে 1 ঘন্টা পর। সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়া লাগবে না। এবারে শুধু চুলা জ্বালিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংস রান্না করার সময় কোনো রকম পানি দেওয়া হয়নি। এর নিজস্ব যে পানিটা বের হয়েছে তাতেই মাংস রান্না করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিলেন। বিরিয়ানি রান্না করার জন্য মা এখানে নিয়েছেন রূপচাঁদা চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল। চালটাকে ভালো মতো ধুয়ে এখানে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছেন। আধা ঘন্টা পর একটা স্টেনারে চালগুলো এভাবে তুলে পানি ঝরিয়ে নিয়েছেন। পোলাওয়ের চালটাকে ভাজার জন্য কড়াইতে দিয়েছেন পরিমাণ মতো তেল। এবারে তেলে দিয়ে দিলেন কিছু কোচানো কাঁচা পেঁয়াজ, কয়েক পিস গোটা দারুচিনি ও কয়েকটা গোটা এলাচ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলেন। এবারে দিয়ে দিলেন কয়েকটা তেজপাতা। কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলেন পোলাওয়ের চাল। চালটা দেওয়ার পর চালটাকে ভালো মতো ভাজতে হবে। চাল একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক ভালো হয়। চাল ভাজার সময় দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ চালটাকে ভেজে নিলেন। চাল ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি। পানির সাথে দেওয়া হয়েছে 2 কাপের মতো দুধ। এখানে পানির পরিমাপটা আমি বলে দিচ্ছি। চাল একটি কাপে মেপে নেওয়া হয়েছে। 3 কাপের মতো চাল হয়েছে। তো 3 কাপ চালের জন্য এখানে 5 কাপের মতো পানি ব্যবহার করা হয়েছে দুধ সহ। 3 কাপ পানি ও 2 কাপ দুধ সহ এই হলো মোট 5 কাপ। পানি এবং দুধ অবশ্যই গরম করে নিতে হবে। চাল ফুটে পানি একদম কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলেন রান্না করে রাখা মাংস। মাংস দেওয়ার পর চাল এবং মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ দমে দিতে হবে। দমে দেওয়ার জন্য একটা মোটা তাওয়া চুলায় দিয়ে দিয়েছেন। তাওয়াটা গরম হওয়ার পরে তাওয়ার উপর কড়াইটা দিয়ে এভাবে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো দমে দিয়ে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। এই রান্নাতে কিন্তু কোনো প্রকার কেওড়া জল বা কোনো সুগন্ধি ব্যবহার করা হয়নি। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে কেওড়া জল আসলে মানব স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটি ব্যবহার না করাই ভালো। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।